তো দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু মেয়ে বাবার আদর খাচ্ছে। আর দিনটা ছিল ফাদার্স ডে, তো ফাদার্স ডের দিন বাবাকে একটু উইশ করলো, উইশ করে তারপর কিন্তু সকালটা শুরু করেছে। তো গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরা কিন্তু বেশ ভালো আছি। তো যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল ফাদার্স ডে। আর ফাদার্স ডের দিন কিন্তু খুব একটা গরম ছিল না, মানে ওয়েদারটা ছিল না মেঘলা না গরম, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। তো জানলাগুলো খুলে বাইরের ওয়েদারটা একটু দেখছিলাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে ভাবলাম আজকে যখন ওয়েদারটা ভালো আছে তাহলে চলো একটু ফাদার্স ডের দিন একটু বিরিয়ানি বানানো যাক। তো বিরিয়ানিটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানালাম, মানে কোনো দিন এর আগে আমি বিরিয়ানি বানাইনি। তো ভাবলাম যখন বানাচ্ছি তখন পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বিরিয়ানির তোড়জোড় কিন্তু এখানে শুরু হয়ে গেছে। এখানে চিকেনটা আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর লাস্টে একটু টক দই দিলাম। আর এখানে মোটামুটি 500 মতো চিকেন ছিল। চিকেনটা কিন্তু একটু বড় বড় পিস করেই আনা হয়েছিল। আর আমি ফার্স্ট টাইম বিরিয়ানি বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো না তো সেটা তো হয় না। তো ওইদিকে আমি ডিম আর আলুটা সেদ্ধ করতে দিয়েছি প্রেসারে। আর এখানে চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তো ভাতটা আগে বানিয়ে নিচ্ছি। আমার একটা ভুল হয়ে গেছে, কারণ হাঁড়িটা একটু আমার ছোট হয়ে গেছে। যেহেতু এই চালটা ভীষণ বাড়ে, তো ওই জন্য আমার একটু বড় হাঁড়ির দরকার ছিল। তো যাই হোক, তার জন্য খুব একটা অসুবিধা হয়নি। আর দেখো বাবি এখানে আমাকে সব কিছু কেটে দিতে সাহায্য করছে, কারণ যেহেতু আমি একা, তো সব কিছু তো আর একা হাতে করা সম্ভব না। আর বিরিয়ানিতে তো প্রচুর খাটনি থাকে। তো দেখবি কেটে কুটে দেওয়ার একজন থাকলে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না। তো বাবি কিন্তু ছুটির দিন থাকলেও আমাকে অনেকটাই হেল্প করে। তো যাই হোক, আগে বেরেস্তার পেঁয়াজটা ও কেটে দিয়েছে, আর এখানে আমি বেরেস্তাটা আগে বানিয়ে নিয়েছি। তারপর যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব। কারণ আলুটা কি বলো তো, সেদ্ধ করা থাকলে একটু ভেজে নিলে কিন্তু তার টেস্টটা অন্যরকম হয়। তো এটা আমি বাড়ি থেকেই শিখেছিলাম, মানে মা যেদিনকে বিরিয়ানি বানিয়েছিল আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম জামাই ষষ্ঠীর দিন। তো মায়ের কাছ থেকে পুরো প্রসেসটা আমি দেখে এসেছিলাম। তো আমি ভেবেছিলাম বাড়িতে এসে একদিন বানাবো। তো যেহেতু আজকে ফাদার্স ডে ছিল, তারপরে ওয়েদারটাও ভালো ছিল, তো ওই জন্যই ভাবলাম আজকে একটু বানাই। আর দেখবে খুব গরমে কিন্তু বিরিয়ানিটা খেতে ঠিক মানে সাহস হয় না, যেহেতু গরমটা বেশি থাকলে তখন দেখবা খাওয়াটা একটু রিচ হয়ে গেলে কিন্তু শরীরের মধ্যেও খুব একটা অস্বস্তি হয়। তো যেহেতু ওয়েদারটা ভালো ছিল তো সেই জন্যই বানিয়েছিলাম। আর এখানে দেখো চিকেনটা কিন্তু আমার অলমোস্ট কষা হয়ে গেছে, সব কিছুই আমার রেডি হয়ে গেছে। যেহেতু চিকেনটা আমার 1 ঘন্টা মতো ম্যারিনেট করা ছিল, ওই জন্য চিকেনটা হতে কিন্তু খুব একটা সময় লাগবে না, এরপর একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর শুধু বাকি আছে লেয়ারিংটা, সেটা কিন্তু আমি ওর বাবাকেই বলেছিলাম করতে, কারণ তার মধ্যে কিন্তু ওর বাবাও চলে এসেছিলো। তো দেখো এখানে আমার যেহেতু খুব একটা বেশি মানে বাসনপত্র নেই এই বাড়িতে, তো আমি একটা ডেচকিতেই এইভাবে বিরিয়ানিটা লেয়ারিং করেছিলাম। তো ডেচকির গায়ে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছিলাম, সেটার সময় আর ক্যামেরাটা অন করা হয়নি, ভুলে গেছি যথারীতি। তো তারপরে যাই হোক, ভাত দিয়ে চিকেন দিয়ে যেভাবে লেয়ারিং করে সেইভাবেই করেছিলাম। আর এই ওপর থেকে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর এইগুলো সব বাবিই দিচ্ছিল। আর এর স্মেলটা না বাবি খুব একটা নিতে পারছিল না, তো ওই জন্য বললো মা একদম অল্প করে দাও। তো একেবারে না দিলে তো খুব একটা ভালো লাগে না, তো ওই জন্য কিন্তু অল্প অল্পই দিয়েছিলাম, কারণ ওই দিন ওর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছিলো, মানে ভালো ছিল না আর কি। তো যাই হোক, লেয়ারিংটা হয়ে গেলে কিন্তু প্রায় 40 মিনিট মতো এটা দমে বসাতে হবে। তো তার মাঝে আমি একটু রায়তাও করে নিয়েছিলাম, কারণ রায়তাটা কিন্তু ওর বাবা আর মেয়ে খুব একটা পছন্দ করে না, তবে আমার কিন্তু বেশ ভালো লাগে বিরিয়ানির সাথে রায়তা খেতে। আর দেখো বিরিয়ানিটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, বিরিয়ানির যে মশলা, মানে যে সিক্রেট মশলাটা বিরিয়ানিতে দিতে হয়, সেই মশলাটা কিন্তু আমি মায়ের থেকেই নিয়ে এসেছিলাম। মানে মা যেদিন বিরিয়ানি করেছিল, তো সেদিনের মশলাটা একটু বেশি করেই বানিয়েছিল, তো মশলাটা কিন্তু আমাদের 3 বোনকেই দিয়েছিল। তো সেই মশলার মধ্যে কী কী ছিল সেটা আর আমি জানি না সঠিক, সেই জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না বা তোমাদেরকে বলতে পারলাম না। তবে আর অন্য কোনো একটা ব্লগে আমি নিশ্চয়ই তোমাদেরকে বলবো যে সেই সিক্রেট মশলাটায় ঠিক কী কী থাকে বা কী কী ছিল। তো খাওয়া দাওয়াটা কিন্তু ভালোই হয়েছিল। তারপর দুপুরে একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি। আর ওয়েদার ভালো থাকলে তো ঘুমটা ভালোই হয়, তোমরা সবাই জানো। তারপর সন্ধেবেলায় বাবি এখানে বানিয়েছিল চা আমাদের দুজনের জন্য, কারণ ওর বাবা কিন্তু ততক্ষণে বেরিয়ে গেছিলো। আর রাত্রে আর সেইভাবে কিছু করতে হবে না, তো বিরিয়ানি যা আছে তা কিন্তু রাত্রে হয়েও আরও থাকবে সকালের জন্য, কারণ চালটা তো এত বাড়ে আমি বুঝতে পারিনি। তো যাই হোক, সকালবেলা খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। আর রাত্রে শুধু আমি একটু গরম করেছিলাম বিরিয়ানিটা,
তো এই ছিল ফাদার্স ডের একটা ভ্লগ। অনেক দিন পরেই একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, ছোটোখাটো ভ্লগ। তো কেমন লাগলো এই ভ্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই দেখা হবে অন্য একটা ভ্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।